নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সঙ্গে আরও একটি ঘটনা শেয়ার করে নিতে চলেছি আমি সুদেষ্ণা। আজকে যে ঘটনাটা শেয়ার করব খুব অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে গতকাল। আমি এবং আমার কন্যা তাকে পড়া থেকে ফেরত আনবার সময় হঠাৎ আমার মেয়ে বলল, মনে হচ্ছে ভূতের গল্প। আমরা তখন গরমের জন্য দুজনে আইসক্রিম চুষছিলাম। হঠাৎ মেয়ের কথায় দাঁড়িয়ে পড়ি। না, ঘটনা কিন্তু কেউ পাঠায়নি, ঘটনাটা কিন্তু আমরা কান পেতে শুনে এসেছি। আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অদ্ভুত ব্যাপার না? বেশ দুটি ছেলে বলতে ওই 28-30 বছর হবে, এরকমই হবে দেখে যেটুকু মনে হয়েছিল। আমরা দাঁড়িয়ে পড়ি। এবার ওরা যে ঘটনাটা বলছিল সেটা এইরকম। দুজন বসে বসে গল্প করছে। রাত্রির তখন প্রায় 10:10 আমরা দাঁড়িয়ে আছি রাস্তার ওপর। বন্ধুরা বলছে, একটি ছেলে বলছে, ও আমাকে ডেকে পাঠিয়েছিল। কে ডেকে পাঠিয়ে? আমার ওই বন্ধুটা। যে নামটি বললো সেটা না বলে অন্য একটি নাম বলছি। ছেলেটির নাম ঋষভ। কাছাকাছি একটি নাম বললাম। সে ডেকে পাঠিয়েছিল। কোথায় না, আমাদের উত্তরের দিকে, আগরপাড়াতে। বন্ধু ওরা ছিল স্কুলের লাইফের। তারপরে এই ছেলেটি সম্ভবত দক্ষিণ কলকাতায় চলে এসেছে পরিবারের সাথে, এবং উত্তরের দিকে আপের লাইনে সোদপুর, আগরপাড়া, বেলঘরিয়া, এই যে জায়গাগুলো আছে, সেই আগরপাড়াতে সেই পুরনো বন্ধুটি এই বন্ধুটিকে ডেকে পাঠিয়েছিল। তা কেন না, যেটা আমার শুনলাম যে সেই ছেলেটির বাবা মা সম্ভবত কোথাও একটা গিয়েছেন খুব প্রয়োজনে, সম্ভবত মেয়ের বাড়ি হবে। তো দিদি এই শব্দটা কানে এসছিল। তাইতেই মনে হয় ওনারা মেয়ের বাড়িতে গিয়েছেন এবং ছেলেকে একা রেখে গিয়েছেন। খাবার দাবারের বন্দোবস্ত যথেষ্টই করে গিয়েছিলেন। তো সেই বন্ধুটি রাত্রে একা থাকতে ভয় পাচ্ছিল। তখন এই পুরনো বন্ধুটিকে ডেকে পাঠায়। তো এই ছেলেটি সেখানে পৌঁছানোর পর দুজনে গল্প করতে করতে রাত্রে একটু রাত্রির হয়ে গিয়েছিল। তো এই ছেলেটি সমানে বলে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে কিন্তু চল ওপরের ঘরে দুজনে শুয়ে পড়ি। ও খেয়াল করলো এত ভয় পাচ্ছে কেন। এটা তো স্বাভাবিক ব্যাপার নয় না, এত বড় একটা ছেলে নিজের বাড়িতে রয়েছে, তা সত্ত্বেও এত ভয় পাচ্ছে। তো দুজন এরম কথাবার্তা বলতে বলতে ফ্রিজ থেকে খাবার দাবার বার করে এবং একটু পরে গরম টরম করতে যায় রান্নাঘরে। তো ছেলেটি খালি তাড়া লাগাচ্ছিল, তাড়াতাড়ি কর না, চল আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। তা এই ছেলেটি তখন একটু রেগে গিয়ে বলে, তোরা এত তাড়া কিসের? বলে, না, ওপরের ঘরে তাড়াতাড়ি চলে যাই। তো এই ঘটনাটা এই ছেলেটি যে আর কি আগরপাড়ায় গিয়েছিল, সে আর একটি ছেলের সাথে শেয়ার করছিল। তা ও বলল, ঠিক আছে, এত তাড়াহুড়োর তো কিছু নেই। বলল, আছে, তুই চল না, উপরে যেতে হবে। এইবার যেটা হলো, হঠাৎ করে আলো চলে গেল, লাইট অফ। কি হলো? চারিদিকে আলো জ্বলছে, অথচ ওদেরই আলো নেই। এই যে ছেলেটি যার বাড়ি, সে এবার আরও ভয় পেতে লাগলো। তখন বলছে, এই আজকেও এরম হলো, এই গজর করছিল। তখন বলে, কি হয়েছে? বলে, ফিউজটা বোধহয়। বলে, আচ্ছা তুই দাঁড়া, আমি দেখে আসছি। বলে, না, দরজা খুলে বাইরে যাস না। কি হয়েছে? দরজা খুলে বাইরে গেলে কি হবে? ছেলেটি সম্ভবত ইলেকট্রিকের কিছু কাজ জানে এবং ফিউজটাও ঠিক করতে পারে। ফিউজটা যখন ঠিক করতে গেছে মিটার বক্সের সামনে, পেছনে ঘাড়ের কাছে করে একটা আওয়াজ।
ছেলেটা চমকে ওঠে, কিছু দেখতে পায় না। তখন কোনো রকমের ফিউজ টিউজ ঠিক করে আবার যেই আলো জ্বলে ও ভেতরে চলে আসে এবং গেটটা দিয়ে দেয় এবং যথারীতি খাবার দাবার জন্য এই ডিশ ফিশগুলো নেবে, এইসব হচ্ছে। যার বাড়ি সেই ছেলেটি সমানে তাড়া দিয়ে যাচ্ছে। এবার একটু বিরক্ত হয়েছে, বলি তুই ডেকে ডুকে এরকম জ্বালাতন কেন করছিস? এরম জানলে তো আমি আসতাম না। আরে না 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 না, ওরম বলিস না ভাই, এরম করিস না, এরম ছেলেটি করে যাচ্ছে। তারপর হঠাৎ দরজা ঠেলছে কেউ একটা। তো এই ছেলেটি বলে, এই কে দরজা ঠেলছে রে এত রাত্রে? কেউ এসছে নাকি তোদের বাড়ি? কাকু কাকিমার তো আসার কোনো নেই, ব্যাপার নেই। তখন বলছে, না 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 না, ও কিছু না, দরজা খুলিস না কিন্তু, ভুলেও দরজা খুলবি না। তা এই ছেলেটি একটু আশ্চর্য হয়, এইরকম কেন বিহেভিয়ার করছে, মানে একটা এত বড় ছেলে, নর্মালি কেউ এরকম তো করে না, না? তো বলছে খুলবো না, বলছে না না না, খুলিস না। তারপর দরজাটা ক্রমশ ঝাঁকানোর মতন একটা থাকে না, ওই কি বলে বাংলাতে ওগুলোকে হুড়কো বলে, ওটাকে কি যেন একটা বলে, টার্মটা আমার ঠিক মনে আসছে না। যাই হোক, ওই হুড়কো জোরে জোরে ঠেলার মতন আওয়াজ হচ্ছে, লোহার গেট। তো পুরোনো দিনের বাড়ি, গেটের মধ্যে আবার প্রথমে কাঠের দরজা, কাঠের মধ্যে লোহার গেট। কাঠের দরজায় এরকম বাইরের দিকে শিকল রয়েছে এবং দুপাল্লার দরজা, আগেকার দিনের বাড়িতে যেরকম থাকতো, এবং দুটো বালা লাগানো, মানে কড়া, ওগুলো প্রথমে ঠেলার আওয়াজ। এরপর দেখছে যে ওর ভেতরে দুপা এগিয়ে এসে লোহার গেট, সেখানে ওরকম আওয়াজ হচ্ছে। এইবার ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তখন তাড়া লাগিয়েছে, শিগগিরই কর, ওপরে চলো, ওপরে গিয়ে খাবো, এখানে খাবো না। এবং যথারীতি নিরামিষ খাবার, এবং এই ছেলেটি আবার নিরামিষ খেতে পারে না। বলে একটু চিকেন ফিকেনের ব্যবস্থা রাখিস নি ভাই, এত দূর থেকে এসছি। তখন বলে না 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 না, আজকে খাস না ভাই, আজকে এটো খাস না, মানে খাওয়ার কথা বলিসও না, আজকে নিরামিষ খেয়ে চালিয়ে দে ভাই, ওপরে চ। কথায় কথায় উপরে চ কেন বলছিস? এবার এই ছেলেটা বেশ রেগে গেছে, তাহলে এত বড় ছেলে। এইবার দরজা নাড়ার আওয়াজটা বেশ জোরে জোরে হচ্ছে। তখন ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরেছে, বলে ভাই চল না রে ভাই ওপরে। তখন চলে এসছে বাধ্য হয়ে, খাওয়া দাওয়া সেরেছে, সারতে গল্প করতে করতে প্রায় 1টা বাজে। এবার বাথরুম যেতে হবে, আর বাথরুম যেতে গেলে নিচে নামতেই হবে, কিছু করার নেই, কারণ ওপরের ঘরটা খুব বেশি দিন ওরা বানায়নি, এবং রাত্রে নাকি ওরা বাবা মা ছেলে 3জনে ওপরের ঘরেই থাকে। আর বাড়িটা এরকম যে বাড়ির আউটসাইডে আবার বেশ কতগুলো ঘর আছে, এবং সেই জায়গাটা পুরো ঘেরা, উঠোন আছে, উঠোনের উল্টো দিকে 2টো ঘর আছে এবং সেগুলো তালা দেওয়া, এবং পুরো উঠোনের বাইরে একটা বড় লোহার গেট আছে। তো ওরা বিল্ডিংয়ের মধ্যে ঢুকে এসছে, মেন বিল্ডিংয়ে, এবং সেখানে দোতলায় যে ঘরটা বানানো হয়েছে সেখানে রাত্রে 3জনেই ঘুমায়, ছেলেটি আর বাবা মা ওই ঘরটিতে থাকে রাত্রে, নিচের ঘরে কেউ থাকে না। তো নিচের বাথরুমে যেতে হবে। তখন ও বলছে যে ভাই তুই একটু থাক, আমি আসছি বাথরুম থেকে। এইবার এই ছেলেটি নিজের বাড়িতে রয়েছে যিনি, বলে ভাই আমাকে একা ফেলে যাস না। বলে মানেটা কি? তোর বাড়ি, ভয় পাওয়ার কথা আমার, আমি এত দূর থেকে এসে রয়েছি, তুই এরকম পাগলের মতো ভয় পাচ্ছিস কেন রে ভাই? তোর কি মানে মেন্টাল আছিস নাকি? এরকমভাবে বলছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় পুরো ঘটনাটা শুনছি। তো যাই হোক, ও নিচে নেমেছে, বাথরুমে গেছে। এবার বাথরুমে যখন গেছে দেখছে ভেতর থেকে কে যেন টেনে রেখেছে। অনেক কষ্টে দরজাটা খুললো, একেবারে অনেকক্ষণ টেনে রাখার পর খুললে যেমন হয় না, ছিটকে সরে যায়, ওরমভাবে ছেলেটি সরে গেছে, মানে পিছিয়ে গেছে, দরজাটা ধাম করে খুলেছে। ভেতরে গেছে, যাই হোক বাথরুমের কাজ ফাজ সেরে তখন 1টাও বেজে গেছে, আবার ওপরে উঠে এসছে।
উপরে উঠে দেখে বন্ধুর অবস্থা মারাত্মক খারাপ, থরথর করে ভয় কাঁপছে। বলে, ভাই তুই এলি? বলে, হ্যাঁ হ্যাঁ আমি এসছি, কী হয়েছে তোর? এবার আবার শুরু হলো ওরকম দরজা ধাক্কানোর শব্দ, এবং রাত হয়ে গেছে। সময়টা বলতে ভুলে গেছি, সময়টা কিন্তু হালকা শীতের সময়, মানে এই যে শীতটা গেল সেই সময়ের ঘটনা ওরা বলছে। তো যাই হোক, এরকম দরজা নাড়ার শব্দ, 1টা বেজে গেছে, মানে মধ্যরাত প্রায় পেরিয়ে যাচ্ছে। এইবার এই ছেলেটা বলছে, এই কী ব্যাপার বলতো, আমি যখন থেকে এসছি সন্ধে থেকে তুই এরকম ভয় পাচ্ছিস, আমাকে দিয়ে জোর করে নিরামিষ খাওয়ালি, সারাক্ষণ ওপরে চ ওপরে চ, ওপরে উঠেও এরম থরথর করে কাঁপছিস, দরজা কে ঠেলছে, চল নিচে নামি, টর্চ নিয়ে নামি, চল দরজা খুলবো। তখন এই ছেলেটা হাউমাউ করে প্রায় কেঁদে ফেলে বলছে, ভাই নিচে যাস না, ঘটনা আছে। বলছে, ঘটনা আছে মানে? বলে, দেখলি না উঠোন দিয়ে ঢুকে যে বড় গেটের বাঁদিকে যে ঘরগুলো একটা তালা দেওয়া? বলে, হ্যাঁ। বলে, ওইখানে আমাদের একটা ভাড়াটে সুইসাইড করেছে গলায় দড়ি দিয়ে। বলে, হ্যাঁ কবে? বলছে, না আমি কাউকে কিছু বলিনি, কী হয়েছিল আমরা জানি না, ওর সেরকম আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবও কেউ ছিল না, বা কেউ কোনো দিন খোঁজও করতো না। তো ওখানে নাকি একটা পার্ট টাইম জব করতো, আর কাছাকাছি বলে একটু আমাদের বাড়িতে ভাড়া নিয়েছিল। এমনি খুবই শান্ত মুখচোরা মতন লোক ছিল। তো সেদিন কি হয়েছিল, সেদিন বাবা মা ছিল আর আমি বেরিয়েছিলাম টিউশনিতে। বাবা মার কাছে ছেলেটা আসতে চেয়েছিল। বাবা বলেছিল, যেহেতু আমি নেই এবং এ একটা বাইরের ছেলে, বাবা ভেতর বাড়িতে ঢুকতে দেননি, এবং বলেছিলেন রাত হলে পরে এসো, আমার ছেলে ফিরুক তখন তোমার কথা শুনবো, কারণ তোমার মাসিমার শরীরটা ভালো নেই, আমি ওই জন্য এখন আর দরজা খুলতে পারবো না। তখন ছেলেটি নাকি ফেরত চলে যায়, এবং তারপরে আর ডাকাডাকি করেনি। আমি রাত্রে যথারীতি বাড়ি ঢুকে আসি, আসার পর দরজা দিয়ে দেওয়া হয়, নিচের গেট দিয়ে দেওয়া হয়, এবং ওর কথা বাবা প্রায় ভুলেই গিয়েছিলেন। পরের দিন সকালবেলা ওর পেপার নেওয়ার, মানে পেপার দিতে আসতো যে ছেলেটি, প্রতিদিনই দেখতো সে পেপার দিতে এসে দরজা খোলা। সেদিন দেখলো সকালে দরজা বন্ধ। ও ডাকাডাকি করলো, এবং টাকা নেবে বলে ডাকাডাকি করলো, এবং দরজার ফুটো দিয়ে দেখতে পেয়েছে যে এরকম কী একটা যেন ঝুলছে। তখন আমাদের কলিং বেলটা টেপে বাবাকে ডাকে, আমাকে ডাকে। আমরা গিয়ে সে যা ভয়ানক দৃশ্য দেখেছি বলতে পারবো না। তারপর থেকে রোজ রাত্রিবেলা হলেই ওই ছেলেটি সম্ভবত আমাদের এরকম দরজা ধাক্কা দেয়, কিছু যেন বলতে চায়। ওর সেভাবে কোনো আত্মীয় স্বজন ছিল না, ঘরে একটা পুজো আচ্ছা করা হয়েছিল, কিন্তু সেভাবে শ্রাদ্ধ শান্তির কাজ কিছুই করা হয়নি, এবং প্রতিদিন রাত্রে এই উৎপাত চলছে। আমরা ঠিক করছি যেভাবেই হোক একটা শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করতে, বা কী করা যায় না করা যায় পুরোহিতের সঙ্গে আমরা ডিসকাস করব। কিন্তু রাত্রিবেলা ভাই খবরদার দরজা খোলার কথাও ভাববি না। আমি একলা থাকবো ভেবে বাবা মা মানে তোকে ডাকতে বলেছিল, কারণ আমার একমাত্র কাছের বন্ধু বলতে তুই। ছেলেটি বলছে, এইবার ছেলেটা বেশ ভয় পেয়ে গিয়েছিল, মানে ওরই ভার্সানে। বলে, সে ছেলেটা যেভাবে বলছে, বলে বুঝতে পারছিলাম যে ভেতরে কীরম যেন একটা হচ্ছে, মানে গাটা কীরম যেন গুলাচ্ছে, ছমছম করছে, শরীরটা ভারী ভারী লাগছে, কারণ ওই দরজা ঠেলার আওয়াজটা এখনও আমি যেন শুনতে পাচ্ছি। এইটুকু অবধি ওরা বলল। বলে আমরা যেন কিছুই শুনিনি, দুজনে আইসক্রিম চোষা শেষ হয়ে গেছিলো, কাঠিটি ফেলে হাঁটা লাগালাম। তা ঘটনাটি কেউ পাঠায়নি, যেন স্বয়ং ভগবান আমাদের কাছে ঘটনার একটা ডালি খুলে দিয়েছিলেন কালকে রাস্তায়। সেইভাবেই আমরা ঘটনাটা শুনে এসেছি। আপনাদের কেমন লাগলো বলুন, এবং কমেন্ট বক্সে জানান কেমন লাগলো।
ডিসক্রিপশান বক্সে আমার মেল আইডি দেওয়া থাকে, ওখানে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন। যাদের জীবনে এরকম কিছু ঘটেছে বা পরিচিত কারোর জীবনে যদি এরকম ঘটে থাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, ওখানে হোয়াটসঅ্যাপে ঘটনা লিখেও পাঠাতে পারেন, ভয়েস রেকর্ডও করে পাঠাতে পারেন। তো আপনারা আমাদের ফ্যামিলি, মানে আপনারাই আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। তো সুতরাং একসাথে থাকতে গেলে প্রচুর ঘটনা আমরা শুনব, এবং আমরা কিন্তু রহস্য গল্পও নিয়ে আসছি এবং অন্য গল্পও থাকছে। তো একই চ্যানেলের মধ্যে এত ঘটনা, গল্প, ভৌতিক গল্প, রহস্য গল্প সবই থাকছে। সুতরাং সঙ্গে থাকবেন এবং নোটিফিকেশান যাতে আগে পান সেজন্য বেল আইকনের অল বাটনটা প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, আমি বিদায় নিচ্ছি শুভরাত্রি জানিয়ে। আমি সুদেষ্ণা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন। বাই।